আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিয়ের পর নবদম্পতির প্রথম মধুময় সময়কে বাসর বলা হয়। এই সময়টিতে দুইজন নতুন মানুষ বৈধভাবে একে অপরের কাছাকাছি আসে। এই সময় উভয়ের জন্য রয়েছে কিছু করণীয়। বিয়ের পর নবদম্পতির করণীয় হলো, স্বামী স্ত্রী প্রথম সাক্ষাতে 2 রাকাত নফল নামাজ একসঙ্গে আকপিস করে দাঁড়িয়ে আদায় করবে। নামাজ সম্পর্কে বিখ্যাত সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, স্ত্রী স্বামীর কাছে গেলে স্বামী দাঁড়িয়ে যাবে এবং স্ত্রী তার পেছনে দাঁড়াবে। অতঃপর তারা একসঙ্গে 2 রাকাত নামাজ আদায় করবে। নামাজের সময়টি যদি রাতের বেলা হয় তবে কেরাত একটু উচ্চ স্বরে পড়বে, আর যদি দিনের বেলা হয় তবে নিম্ন স্বরে পড়বে। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আরও বর্ণনা করেন, ভালোবাসা ও সুসম্পর্ক আল্লাহর পক্ষ থেকে হয়, আর ঘৃণা বা রাগ গোসা হয় শয়তানের পক্ষ থেকে, কারণ সে আল্লাহর হালাল করা বিষয়ে তোমাদের মাঝে ঘৃণা সৃষ্টি করতে চায়। সুতরাং তোমার স্ত্রী তোমার কাছে আসলে তাকে বলো সে যেন তোমার পেছনে 2 রাকাত নামাজ আদায় করে। নামাজের পর পরিবারের বরকত ও কল্যাণে উভয়ে এই দোয়া করবে, কিংবা স্বামী দোয়া করবে আর স্ত্রী আমিন বলবে, আল্লাহুম্মা বারিক লি ফি আহলি ওয়া বারিক লাহুম ফি, আল্লাহুম্মা ইজমা' বাইনানা মা জামা'তা বিখাইরি ওয়া ফাররিক বাইনানা ইযা ফাররাকতা ইলা খাইরি। হে আল্লাহ, আপনি আমার জন্য আমার পরিবারে বরকত দিন এবং আমার ভিতরেও বরকত দিন পরিবারের জন্য। হে আল্লাহ, আপনি তাদের থেকে আমার রিজিক দিন আর আমার থেকেও তাদেরকেও রিজিক দিন। হে আল্লাহ, আপনি আমাদের যতদিন একত্রে রাখেন কল্যাণের সঙ্গেই একত্রে রাখুন, আর আমাদের মাঝে বিচ্ছেদ ঘটিয়ে দিলে কল্যাণের পথেই বিচ্ছেদ ঘটান। বিয়ের পর উভয়ে একত্রে নামাজ আদায় করে দোয়া করবে এবং স্বামী তার স্ত্রীর কপালে হাত রেখে এই দোয়া করবে, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা খায়রাহা ওয়া খায়রা মা জাবালতাহা আলাইহি ওয়া আউযু বিকা মিন শাররিহা ওয়া শাররি মা জাবালতাহা আলাইহি। হে আল্লাহ, আমি এর যত কল্যাণ রয়েছে এবং যত কল্যাণ তার স্বভাবে আপনি দিয়েছেন তা চাই, আর এর যত অকল্যাণ রয়েছে এবং যত অকল্যাণ ওর স্বভাব চরিত্রে আপনি রেখেছেন তা থেকেও আপনার আশ্রয় চাই। তারপর দোয়ার পর সম্ভব হলে একে অপরকে দুধ অথবা মিষ্টি জাতীয় খাবার খাওয়াবে। একে অপরের সঙ্গে ভালোবাসাপূর্ণ কথাবার্তা বিনিময় করবে, পরস্পরের সঙ্গে পরিচিত হবে, উভয়ের মনের ভয়ভীতি, সংকোচ, হতাশ কিংবা বিষণ্ণতা দূর করবে, আন্তরিকতা ও ভালোবাসাপূর্ণ পরিবেশ সৃষ্টি করবে। এখানে অনেকেরই প্রশ্ন থাকে, বিয়ের পর প্রথম সাক্ষাতেই কি স্বামী স্ত্রী পরস্পর মিলিত হতে পারবে? হ্যাঁ, বিয়ের পর স্বামী স্ত্রী ইচ্ছা করলেই একে অপরের সঙ্গে মিলিত হতে পারবে। এতে ইসলামের কোনো বাধা নেই, কেননা বিয়ের মাধ্যমে তারা উভয়ে একে অপরের জন্য হালাল হয়েছেন। তবে উভয়ে নতুন হওয়াতে তাদের মাঝে জড়তা কিংবা দ্বিধা থাকতে পারে। সে কারণে পারস্পরিক ভালোবাসাপূর্ণ ভাব বিনিময়ের মাধ্যমে উভয়কেই স্বাভাবিক হতে হবে। তাই উল্লেখিত বিষয়গুলো সম্পাদনের পর পারস্পরিক আন্তরিকতাপূর্ণ সুসম্পর্ক তৈরি করে যদি তারা উভয়ে স্বাভাবিক হতে পারেন তবে সহবাসে কোনো অসুবিধা নেই। সহবাসের সময় তারা উভয়ে তাদের উভয়ের কল্যাণের জন্য এই দোয়া পড়বে, যাতে রয়েছে শয়তানের আক্রমণ থেকে বেঁচে থাকার আবেদন। আর এই সহবাসের সময় দোয়াটি পড়া সুন্নাত। বিসমিল্লাহি আল্লাহুম্মা জান্নিবনাশ শাইতানা ওয়া জান্নিব শাইতানা মা রাযাকতানা। আল্লাহর নামে শুরু করছি। হে আল্লাহ, আমাদের উভয়কে শয়তানের হাত থেকে রক্ষা করুন। আমাদের এই মিলনে যদি কোনো সন্তান দান করেন তাকেও শয়তানের হাত থেকে রক্ষা করুন। উল্লেখ্য যে নবদম্পতি প্রথম দেখায় এই দোয়াগুলো ছাড়া তারা নিজেদের দাম্পত্য জীবনের কল্যাণ ও বরকত কামনায় মহান রবের কাছে মন খুলে দোয়া করতে পারেন। উভয়ে একসঙ্গে কিংবা আলাদা দোয়া করতে পারেন। আল্লাহ তাআলা মুসলিম উম্মাহ সব নবদম্পতিকে জীবনের প্রথম রাত কিংবা দিনের বাসর সময়ে উল্লেখিত নিয়মগুলো যথাযথ মেনে চলার মাধ্যমে পরবর্তী জীবনের জন্য আল্লাহর কাছে বরকত ও কল্যাণের দোয়া করার তৌফিক দান করুন। আমিন।